আমরা তো হাঁডি অনেক রকমই খেয়েছি, চিকেন হাঁডি, মাটন হাঁডি। তবে আজকে আমার মনে হলো আমি একটু অন্য রকমের হাঁডি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তাই জন্য আমি নিয়ে চলে আসলাম পনির। আজকে পনির দিয়ে আমি হাঁডি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কড়াতে সরষের তেল। তেলটা গরম হলে আমি ওখানে দিয়ে দেব গোটা গরম মশলা, 3টে শুকনো লঙ্কা আর একটু জিরে। এবার দিচ্ছি কিছু কোচানো পেঁয়াজ, আর দিচ্ছি 2-4 টুকরো স্লাইস করা আদা, আর দিচ্ছি 7-8 টুকরো রসুন কোয়া। এবার দিচ্ছি ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি টমেটো কুচি, সাথে দিয়ে দিলাম অল্প কিছু কাজু। এটা আমি একটু ভেজে নেব। আজ একটু আমার তাড়া ছিল বলে আমি আগে থাকতে এগুলো একটু কেটে রেখেছিলাম, সেগুলো আর আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। সেটা নয়, নেক্সট ভিডিওতে আবার শেয়ার করে দেবো। এটা কিন্তু আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, আর এর সাথে থাকবে কিন্তু রাইস। তোমাদের অবশ্যই দেখাবো সব আস্তে আস্তে। তোমরা তো দেখলে এখানে এটা আমি একটু ভাজা বসিয়ে দিয়েছি। এবার আমি ভাজাটা হতে হতে পনিরটা ঝটাপট করে একটু কেটে নিই। পনিরটা কিন্তু আমি একটু এখানে বড় বড়ই রাখবো, না হলে পনিরটা কিন্তু গলে যাবে। হ্যাঁ, আমি আজকে যেহেতু রাইস দিয়ে খাবো, তোমরা রুটি বা পরোটা দিয়ে খেতে পারো। আমরা তো পনির মালাই কোফতা, পনির মশলা সবকিছুই মাঝে মধ্যে করে খাই। এইরকম হান্ডি একটু পনির হান্ডি করে খেও, দেখো অবশ্যই ভালো লাগবে। মাঝে মধ্যে একটু স্বাদ টেস্ট পাল্টালে ভালোই লাগে রান্না। এটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি এটা প্লেটে তুলে একটু ঠান্ডা করতে দিয়ে দিই, কেন এটা আমাকে আবার টেস্ট করে নিতে হবে তো, সেই জন্য। দেখো পনিরগুলো ভাজার জন্য আমি না এখানে একটু বাটার দিয়ে দিচ্ছি। দেখো বাটারটা গলে গেছে। এবার আমি কেটে রাখা পনিরগুলো এতে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেব। নিয়ে তারপরে একটু উষ্ণ গরম জলে দিয়ে দেবো, তাহলে কিন্তু পনিরগুলো ভাঙবে না। পনিরটা কিন্তু তোমরা নিজেরা ঘরেও তৈরি করে নিতে পারো। আমি তো ঘরে তৈরি করি, কিন্তু আর বেশি হাতে সময় ছিল না, সেই জন্য আমি এটা কিনেই এনেছি। দেখো পনিরটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে বাটার দিয়ে। হ্যাঁ, তোমরা যারা বাটার পছন্দ করো না, তারা কিন্তু অবশ্যই সাদা তেল দিয়ে এটা ভাজতে পারো। এবার আমি এতে উষ্ণ গরম জল করে রেখেছিলাম, এই পাশে পনিরগুলো দিয়ে দিচ্ছি এতে। তাহলে কিন্তু পনিরগুলো আর ভেঙে যাবে না। দেখো আমি যেহেতু আজকে হাঁড়িতেই করবো, মাটির হাঁড়িতে, তোমাদেরকে দেখাই। এই ধরনের আমি একটা জালি নিয়ে নিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু তোমরা চাইলে অবশ্যই কড়াতে করতে পারো, আর আমি আজকে একটু হাঁড়িতেই বানাবো। গ্যাসটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি, দিয়ে হাঁড়িটা আমি বসিয়ে দিলাম। হ্যাঁ, আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, এই ধরনের মাটির হাঁড়িতে যখনই কোনো কিছু করবে, গ্যাসের স্টিমটা কিন্তু ঠিক এইভাবে লো করে নেবে, না হলে কিন্তু মাটির হাঁড়ি ভেঙে যাওয়ার, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো হাঁড়িটা বেশ আমার গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সরষের তেল। আমিও করছি ঠিকই, কিন্তু ভয়ে ভয়ে করছি, হাঁড়িটা না ফেটে যায় সেই কারণে। দেখো এই যে আমি ভেজে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, এগুলো আবার আমি এই মিক্সিতে নিয়ে পেস্ট তৈরি করে নেব। পেস্টটা রেডি করে নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তেলটাতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিলাম 3টে কাঁচা লঙ্কা চেরা, আর কিছু সামান্য আদা কুচি। এই যে রসুনও আমি ঠিক এইভাবে একটু
কুচিয়ে রেখেছিলাম, সেই কোচানো রসুনটাও আমি দিয়ে দিলাম, আর দিচ্ছি সামান্য টমেটো। এবার এগুলো একসাথে একটু আমি ভেজে নেব। আর এদিকে এই যে মিক্সিতে আমি নিয়ে নিয়েছি এই ভাজা মশলাগুলো সব, আমি এবার এগুলো একসাথে পেস্ট করে একটা পেস্ট রেডি করে নিচ্ছি। দেখো ওই যে ভাজা পেঁয়াজ, আদা, রসুন এগুলো সুন্দর আমার এই যে পেস্ট হয়ে গেছে। এবার আমি এটা রেখে দিচ্ছি, এটা ভাজা হোক, তারপরে আমি পেস্টটা দেবো। দেখো পনিরটা কিন্তু আমি এখনো তুলে জল থেকে উষ্ণ গরম জলে যে ভিজিয়েছিলাম, এবার আমি পনিরটা একটু তুলে একটা প্লেটে নিয়ে নেব। পনিরগুলো আমি একটু জল ঝরিয়ে প্লেটে রেখে দিচ্ছি। তোমাদেরকে দেখাই, দেখো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা যে আমি ফোড়ন দিয়ে ভেজেছিলাম সেটাই যেইভাবে নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি, তোমাদেরকে দেখিয়েছিলাম ভাজা পেস্ট করার জন্য যে ভাজা করেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, সেই পেস্টটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি। এতে দিচ্ছি আমি একটু ধনে গুঁড়ো, আর দিচ্ছি জিরে গুঁড়ো একটু, দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবার আমি এটা আবারও ভালোভাবে একটু নাড়বো। এবার দেখো ওই যে মশলা করেছিলাম একটু ছিল মিক্সিতে, তার জন্য আমি একটু জল দিয়ে এটা আবার এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমি এটা ভালোভাবে একটু নাড়বো। মন খারাপ হয়ে যাবে। দেখো এখানে যেহেতু আমি টমেটো দিয়েছি, সবকিছু দিয়েছি, একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি কিন্তু এখানে একটু চিনি দিলাম। হ্যাঁ, তোমরা যারা মিষ্টি পছন্দ না করো তারা কিন্তু দিও না, মিষ্টি ছাড়া এটা করা যায়, যেহেতু মিষ্টিটা দিলে টকটা একটু ব্যালেন্সটা ঠিক হয় স্বাদের। দেখো এবার কিন্তু আমি আবারও একটু জল দিয়ে দিচ্ছি। এবার এই জলটা যখন ফুটে যাবে তারপর আমি ওতে পনিরগুলো দিয়ে দেবো। ক্লোজ করে দিই। দেখো এই যে পনিরের এটা কিন্তু এই যে কাইটা আমার ঠিক ফুটে গেছে। এবার এতে কিন্তু আমি একটা একটা করে পনির দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে একটু ফোটাবো। দেখো এবার আমি কিন্তু সবশেষে একটু কস্তুরি মেথি আর উপর থেকে একটু বাটার দিয়ে দেবো। দিয়ে এবার আমি ঠিক এইভাবে একটু চেপে দিচ্ছি। ঢাকাটা তুলে এবার একটু আমরা দেখি হয়েছে কিনা। এই দেখো কমপ্লিট। তোমাদেরকে একটু দেখাই, এই যে আবারও আমি নামিয়ে তোমাদেরকে দেখাবো। আমার পনির হান্ডি মালাই তৈরি। আপনারাই বলবেন আজকের রেসিপিটা আপনাদের কিরকম লাগলো। হ্যাঁ, রাইসটা আপনাদের সাথে কিন্তু আমার শেয়ার করা হয়নি, ওটা আমি নেক্সট দিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। আমি পিয়ালি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে।